আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুভ ইসলাম। অনলাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। তো আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে HTML টেবিল ক্রিয়েট করতে পারি এবং কিভাবে টেবিলগুলোকে স্টাইল দিতে পারি, এই বিষয়গুলো হালকা বুঝিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হলো HTML রেজিস্ট্রেশন ফর্ম। একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে পারি। তো আমরা আমরা অনেকেই দেখে থাকি যে আমাদের রেজিস্ট্রেশন বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য কিছু বিষয় থাকে, সাইন আপ করার জন্য, সাইন ইন করার জন্য। তো এটাকেই মূলত বলা হয় রেজিস্ট্রেশন ফর্ম। তো আমরা এটাকে কিভাবে নিয়ে আসবো আমাদের ওয়েব পেজে, সেটা আমরা আজকে জানবো। তো সর্বপ্রথম আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, আপনারা হয়তো সবাই জানেন যে কিভাবে আচ্ছা, আমরা এটা আমাদের একটা বিষয় ভ্যালিডেশন না। তো এটা আমি আমার প্রথম টিউটোরিয়াল থেকে দ্বিতীয় টিউটোরিয়ালে বুঝিয়েছি যে কিভাবে আমরা এটাকে নিয়ে আসবো। প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে নাম দিলাম ফর্ম দিলাম। তো এখানে একটা ইন্ডেক্স ফাইল নিই, ইন্ডেক্স ফাইলটার নাম দিলাম index.html দিলাম। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, তবে ইন্ডেক্স দিয়ে কেন দিচ্ছি সেটা যখন ডোমেইন হোস্টিং আমরা নিব, ফ্রিতে দেখাবো একটা টিউটোরিয়ালে, তখন এটা বুঝতে পারবেন যে ইন্ডেক্সটা কেন নেওয়া হয়। সরি। তো এখন এটা যদি আমি আমার নোটপ্যাডে চলে যাই, আমার এডিটরে, ওকে। তো আমি এখানে দ্রুত কাজগুলো করার চেষ্টা করবো। এখানে আমি চেইন কোডিং ইউজ করতেছি। কিভাবে কোড করতে হয় আপনারা অবশ্যই এটা এখন ইউজ করবেন না, আপনারা টাইপ করার চেষ্টা করবেন। তো টাইটেল দিলাম যে HTML ফর্ম দিলাম টাইটেল। তো টাইটেলটা কোথায় শো করে সেটা হয়তো আমি বলিনি, তো এটা দেখে আসি আমরা একটু। এই যে এখানে আমাদের ওয়েবসাইটের উপরে যে টাইটেল বারে দেখতে পারবো যে আমরা ওইটা টাইটেলে যা দিব সেটা এখানে শো করবে। তো আমরা অনেক টিউটোরিয়াল দেখি যে এই লেখার পাশে একটা ইমেজ থাকে। আমি যদি সাপোজ W3 স্কুলে যাই, যে এটা, তো এটা আমরা শিখবো যখন আমরা CSS শিখবো, তখন এটা আমরা দেখবো যে কিভাবে এখানে এই আইকনটা নিয়ে আসতে হয়। আপাতত এটাই শিখি। তো এটা হলো আমাদের। তো আমরা মূলত করতে যাচ্ছি আজকে HTML এর ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা। তো ফর্ম ট্যাগের মাঝে অনেক কিছু আছে, এখানে অনেকগুলো ট্যাগ আছে, অনেকগুলো এলিমেন্টের ব্যবহার। তো আমরা যদি একটু W3 স্কুল থেকে ঘুরে আসি, এখানে দেখতে পারবো যে এখানে ফর্ম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো এই বিষয়গুলো কিভাবে আসতেছে। তারপর আপনার এখানে রেডিও ট্যাগ, চেক বক্স, এইগুলো কিভাবে আনতে হয়। তারপর আপনার এই যে এই বিষয়গুলো কিভাবে নিয়ে আসবো। তারপর আপনার ফর্ম অ্যাকশন, কোন পেজে গিয়ে এই ডাটাগুলো অ্যাক্সেস করবে, বা কোন পেজে গিয়ে অ্যাকশন করবে, মানে কোথায় জমা হবে। তো এই বিষয়গুলো কি, এগুলো একটু আমরা আজকে জানবো। যদিও টিউটোরিয়ালটা 20 থেকে 25 মিনিট বা একটু বড় হতে পারে, এখানে অনেক কিছু বিষয় আছে, আপনার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন, এই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। যদি আমরা এখন আমাদের এডিটরে চলে যাই, আমরা সবকিছু নিজে টাইপ করে করব, কোনো কপি আর পেস্ট করব না। কপি পেস্ট করার অভ্যাস খুব খারাপ, নাহলে কোনো কিছু শিখতে পারবো না। ফর্ম, আচ্ছা, ফর্ম নিলাম, অ্যাকশন এটা ফাঁকা রাখলাম যে অ্যাকশন আমাদের পেজে করবে। হ্যাঁ, এখানে প্রথমে যেটা নিতে হবে সেটা হলো, আমি এখানে একটা নাম দিই আগে, সাপোজ নেম দিলাম। নেমের নিচে এখানে একটা ইনপুট নামে একটা ট্যাগ আছে, সেটা নিলাম। টাইপ আমি এখানে দিলাম টেক্সট। তো টাইপ টেক্সট কেন দিলাম সেটা আমরা বুঝবো, পরে বলতেছি। টাইপ টেক্সট দিলাম, আর এখানে আরেকটা নিলাম যে পাসওয়ার্ড, আর এখানে এটা নিলাম যে একটা ইনপুট নিলাম, টাইপ এখানে দিলাম পাসওয়ার্ড। ওকে,
দেখুন আমাদের এখানে একটা যে নেম আর পাসওয়ার্ডের একটা ফিল্ড চলে আসছে। এখন এখানে যদি আমরা কোনো কিছু লিখে টাইপ করি তো এটা আমরা কিছু বুঝবো না, কারণ এটা এখানে এখন একটা ডাইনামিক করা হয়নি, এটা জাস্ট আমরা ডিজাইনটা করতেছি, এটা ট্যাগ কিভাবে নিয়ে আসতে হয় এই ডিজাইনটা করতেছি। এটা আমরা যদি নিচে নিচে আনতে চাই তখন কি করব, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর নামে একটা ট্যাগ আছে যেটা আপনাকে এক লাইন থেকে আরেক লাইনের নিচে আসার জন্য লাগে, এই বিআর ট্যাগটা। এই যে আমাদেরকে নিচে আনে দিছে। তো আমরা অনেক পেজে দেখি যেগুলো সোজা সোজা হিসেবে আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে, এগুলো আমরা কিভাবে করব। তো এটা আমরা যদি জানতে চাই তো এখানে আমি নেমটা, এটা লেভেল নামে একটা ট্যাগ আছে, এটা মাঝে রাখে দিলাম, লেভেলে দিলাম নাই, এটা আমরা লেভেলের মাঝে রাখি, এটা যদি আমরা লেভেলের মাঝে রাখি, একটু প্রথম প্রথম বোঝার কষ্ট হবে, আপনারা বুঝে বুঝে কাজগুলো করবেন ধৈর্য সহকারে। দিলাম, একই কাজ করবে, কোনো পরিবর্তন হবে না। তো এখানে গেল এটা, আরেকটা দিলাম, আরেকটা ইনপুট টাইপ নিলাম, ইনপুট, এটাতে টাইপ দিলাম সাবমিট, সাবমিট, আর এখানে ভ্যালু দিলাম, সাবমিট। ভ্যালুর কাজ কি সেটা আমরা এখানে বুঝতে পারবো। আর এখানে বিআরটা প্রেস করলাম, দেখা যায় না এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ ইন করতেছি, এই ধরনের বিষয়গুলো এখানে আমি সাবমিট না লিখে যদি এখানে লগ ইন দিই কাজ করবে, কিন্তু কাজ করতেছে। এটা হলো আমাদের এই টাইপগুলোর এখন বিষয়ে আলোচনা করি, যেটা হলো টাইপের কাজ কি। এখানে আমরা যখন নেম লিখি, নেম তো অবশ্যই একটা টেক্সট, তো অবশ্যই এটা টাইপ দিতে হবে টেক্সট। এখানে পাসওয়ার্ড যখন লিখবো তখন পাসওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে টাইপ পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড হবে আপনার ক্যারেক্টার হতে পারে, টেক্সটও হতে পারে, যে কোনো বিষয় আপনার হতে পারে। তো অবশ্যই যেহেতু আমরা এটা পাসওয়ার্ড দিচ্ছি তাহলে অবশ্যই আমাদেরকে টাইপ পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে ইনপুট যে সাবমিট যে করবো, মানে ডাটাগুলোকে নেওয়ার পর আমি লগ ইন করতেছি বা রেজিস্ট্রেশন করতেছি, তো অবশ্যই এটা আমাদেরকে সাবমিট করতে হবে, উপস্থাপন করতে হবে। তো অবশ্যই না সাবমিট করতে হবে, সরি, সাবমিট যেহেতু করতে হবে তো অবশ্যই আমাদের এখানে সাবমিট টাইপ ইউজ করতে হবে। এখানে আরও কিছু অনেক বিষয় আছে, চেকবক্স আছে, রেডিও আছে, বাটন আছে, এগুলো কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আমি এর আগের দিন টেবিল বুঝিয়েছিলাম, তো আমরা কিভাবে একটা ডিজাইন ভালোভাবে করতে পারি, বা এই রোগুলোকে, এই যে এখানে দেখুন কি সুন্দর সোজা সোজা আসছে, তো এইভাবে করলে ভালো হয় না। তো এইগুলো কিভাবে করতে হবে, আমরা টেবিলটা একটা ইউজ করে কাজ করতে পারি। দেখুন এখানে এটা কেটে দিই, এগুলো কেটে দিলাম, আমি সব কিছু রাখলাম না, ব্ল্যাঙ্ক, কিছু নাই। এখন এখন এখানে আমি একটা টেবিল ট্যাগ নিলাম, ফর্মের মধ্যে, অবশ্যই ফর্মের মধ্যে নিলাম। তারপর এখানে দিলাম টিয়ার। এখন এটার মাঝে টিডি নিলাম, টিডি এর মাঝে লেভেল নিলাম, লেভেলে আমি দিলাম যে নেম, তারপর একটা টিডি নিলাম, তারপর এখানে টাইপ দিলাম ইনপুট। আগে আমি টাইপ করি তারপর দেখতে পারবেন। এখন আমি যদি আমার পেজটাতে গিয়ে রিফ্রেশ করি, কি সুন্দর সোজা আসছে। আরেকটা নিই আমরা, এখানে একটা দিয়ে বুঝতে হতো কষ্ট হচ্ছে, আরেকটা নিই, আরেকটা টিয়ার নিই, এগুলো রো অনুযায়ী কাজ করতেছে। টেবিল রো ডাটা কিভাবে কি হয় এটা আমি এর আগে টিউটোরিয়ালে বুঝিয়েছি আপনাদেরকে, অবশ্যই বুঝতে হয়তো বা সমস্যা হবে না। এভাবে করার নিয়ম, মানে এভাবে করার মানে ইয়াটা হলো কি ভালো লাগে তাই করা। আর যে কোনো জিনিস যখনই শিখবেন সেটা প্রফেশনালি শেখার চেষ্টা করবেন। আর একজন মানুষের কাছে সবকিছু দেওয়া সম্ভব না, নিজে থেকে কোনো কিছু ট্রাই করতে হয়। এখানে টাইপটা টেস্ট করা হবে, এখানে দিবেন, যেহেতু এটা পাসওয়ার্ড নিচ্ছে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে।
পাসওয়ার্ড হলো। দেখো সুন্দরভাবে এখানে একটা রো এর মাঝে আমরা দুইটা কলাম নিচ্ছি, একটা রো এর মাঝে দুইটা কলাম, এটা একটা কলামে চলে গেছে, এইটা একটা কলামে চলে গেছে, নিচে আরেকটা রো নিলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এইভাবে করে আমরা সুন্দরভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। তো এখানে ইনপুট পাসওয়ার্ড এতে চলে গেল। আরো কি কি বিষয় আছে সেগুলো আমি এখানে লিখি। কিওয়ার্ড দিলাম সাপোজ, তারপর এখানে একটা বিষয় নিব, সেটা হলো টিডি বা মেল ফিমেল নামে একটা বিষয় দেখে রাখি, যে রেডিও বাটনের মতো। এটা কিভাবে করতে হয়, তো আমি এখানে লেবেলটা দিলাম, লেবেলটা দিয়ে এখানে ফর এটা আমি ফাঁকা রাখতেছি, এখানে দিলাম যে জেন্ডার কি। এখন এখানে গিয়ে যদি টিডি নিয়ে একটা নিয়ে এখানে ইনপুট টাইপ দিই, ইনপুট টাইপ দিলাম রেডিও, দিলাম রেডিও টাইপ দিয়ে এখানে ভ্যালু হিসাবে দিলাম আমি মেল, আরেকটা নিলাম, এটার নাম দিলাম ফিমেল, দিলাম। আমরা যখন পেজটাকে রিলোড দিই দেখতে পাবো এখানে জেন্ডার আছে মেল ফিমেল। এখানে আমাদের একটা বিষয় দেখা যাচ্ছে যে একটাতে সিলেক্ট করলে এটা চলে আসছে না। তো এটা আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এখন এখানে এই যে ফর যে আছে এখানে একটা আমাদেরকে আইডি নিতে হবে। আইডিতে আমরা যে নামটা দিব, যখন এগুলো আমরা ডাইনামিক করব তখন আমরা এই ফর আইডি এগুলো ব্যবহারগুলো বুঝতে পারবো। আপাতত শুধু শিখে রাখেন। এখানে যদি আমি এখন এখানে দেখাই যে এই লেখাটাতে ক্লিক করলে এখানে আসা যাচ্ছে না, এখানে আসার জন্য এখানে ক্লিক করে তারপর আসতে হচ্ছে। তো ফর আর ইয়ারটা কাজটা হলো, এখানে আমি নেমটা নিলাম আর এখানেও নেম নিলাম পাসওয়ার্ড, যে কোনো নাম দিতে পারেন আপনার ইয়ার খেয়াল খুশি মতো। এবং এখানে যে নামটা নেবেন অবশ্যই এটা ফরের মধ্যে দিতে হবে ছেড়ে। তারপর এখানে নেম নিতে হবে, নেম না সরি এটা আইডি দিতে হবে। আচ্ছা আইডি মেল, এই এখানেও এটা দিয়ে দিলাম যে মেল দিয়ে দিলাম। আমার মনে হয় হওয়ার কথা, যেহেতু অনেকদিন। হ্যাঁ দেখুন এই যে এখন এখানে ক্লিক করলে এখানে কাজ করতেছে সুন্দর, কিন্তু এখানে একটা জিনিস হয়নি। তো এটা আমরা যদি একটু এখান থেকে দেখে আসি আমাদের ওয়েবসাইট থেকে, এখানে একটা করে কাজ করলে কাজ করতেছে। তো রেডিও টাইপ নেম জেন্ডার ভ্যালু মেল ফিমেল, নেম জেন্ডার চেকড, এটা ইউজ করতেছি, নেমটা ইউজ করছি, এখানে আমরা এখানে আইডি ইউজ করছি। তো এখানে যদি নেমটা দিই মনে হয় হওয়ার কথা। এই যে আমাদের হয়ে গেছে, ওদের মতো কাজ করতেছে। তো আমরা সুন্দরভাবে এইগুলো করতে পারতেছি, একটা টেবিল ব্যবহার করে সুন্দর করে আমাদের ডিজাইনগুলোকে আমরা নিয়ে আসতে পারতেছি। আর এখানে আরো কিছু ট্যাগ আছে, সেগুলো যদি আমরা দেখি, টিআর নিয়ে এখানে একটা টিভি, এখানে যদি দেই যে লেভেল 4, এখানে লেভেলের মধ্যে দিলাম যে রিমেম্বার মি, রিমেম্বার মি দিলাম। আর এখানে আরেকটা টিটি নিলাম, এখানে দিলাম যে ইনপুট, এখানে ইনপুট টাইপ দেবো চেক বক্স, আচ্ছা বানানটা একটু দেখে আসি, মনে হয় ভুল হইতে পারে। চেক বক্স এখানে রেডি,
নামটা পাচ্ছি না। চেকবক্স 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 চেকবক্স, আচ্ছা HTML চেকবক্স, CHECK, ওকে, CHECK চেকবক্স। এখন পেজে আসে, যদি রিফ্রেশ করি, দেখুন এখানে রিমেম্বার মিতে এখানে সুন্দর করে টিক দিয়ে আমরা আমাদের এটাকে সাবমিট করতে পারবো। এটা গেল। আরো একটা এখানে বিষয় আছে, সেগুলো হলো আপনার এখানে যদি আমরা দেখি, আমাদের আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট করে থাকি, সেখানে দেখা যায় যে ডেট অফ বার্থ হ্যান ত্যান এই বিষয়গুলো চলে আসে। তো আমি যদি এখানে টিডি নিই, লেভেল নিলাম, লেভেল নিয়ে এখানে দিলাম যে বার্থডে। তো এখানে সিলেক্ট করার কিছু অপশন থাকে, তো সেটাকে আমরা করতে গেলে এখানে টিডি একটা আরেকটা নিতে হবে। নিয়ে এখানে আমি দিলাম, সাপোজ এখানে দিলাম যে অপশন একটা ট্যাগ আছে, অপশন, অপশনের মধ্যে আবার এখানে দিব যে সিলেক্ট, সিলেক্ট। তো সিলেক্টের মধ্যে যেগুলো আমরা লিখব যে 2012 এগুলোকে ডুপ্লিকেট করে দিলাম। Ctrl+S দিয়ে যদি এখন সেভ দিই, এখানে দেখা যাবে, দেখুন এখানে চলে আসছে, এই তিনটা আসছে এখানে। সরি 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 সরি, আমার ভুল হয়েছে, এখানে সিলেক্টটা হবে আগে, অপশনটা হবে পরে। সরি, সিলেক্টটা হবে আগে, অপশনটা হবে পরে। অপশন, তো এখানে যদি আমরা লিখি 2012, 13, 14, তো আমরা যদি এখন এখানে যাই, রিফ্রেশ করি, দেখতে পারবো এই যে দেখুন সুন্দর করে আমরা সিলেক্ট করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসতে পারতেছি। এখন যদি এখানে আমার আরো বাড়াইতে হয়, তখন কিভাবে বাড়াবো? সব সাধারণ বিষয়। আবার এখানে একটা টিডি নেবেন, টিডি নিয়ে এখানে তারিখ দিবেন, সাপোজ এখানে নিলেন যে সিলেক্ট, সিলেক্টের মধ্যে এখানে অপশন নিলাম, অপশন এখানে দিলাম যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ দিলাম। এই সুন্দর করে আমরা এগুলোকে, কিন্তু এখানে একটা বিষয় হয়ে যাচ্ছে, পাশাপাশি আসতেছে না। তো যাই হোক, আপনারা এইভাবে করে এই সিলেক্ট অপশনটা এগুলো আমি জাস্ট এখানে বুঝাই রাখলাম, আপনারা এইভাবে করে কাজ করবেন। আশা করি এগুলো বুঝতে পারতেছেন। তো নিজে থেকেই কিছু করার ট্রাই করবেন আর কি। দেখি এখানে দিই, নিজে থেকেই বেশি করার চেষ্টা করবেন। 1 2, নিজে থেকেই সবসময় যেন চর্চা করবেন, W3 স্কুলকে ঘাটবেন, বিভিন্ন রিসোর্স ঘাটবেন। এই যে দেখেন একটার মধ্যে আমাদেরকে নিতে হবে। এখন আমাদের 2014 সাল 2 তারিখ, এখন মাসটা কিভাবে করতে হবে, যদি এখানে 2014 জায়গায় প্রথমে যদি আমি এখানে দিয়ে দিই ইয়ার, এখানে দিয়ে ডেট, তাহলে আমাদের এখানে বুঝতে পারবো যে এখানে তারিখের জন্য দিতে হবে, এখানে ডেটের জন্য দিতে হবে। সরি, শো করতেছে না কেন, ইয়ার, সরি দেখি, এটা 2014টা আগে হয়ে যাচ্ছে, কারণটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমরা এগুলো এইভাবে করে কাজ করব। এবং যদি আমরা মান্থের কথা বলি, কোন মাসে, সেক্ষেত্রে আমরা এখানে সুন্দরভাবে লিখে দিব যে মান্থ, দিয়ে আমি এখানে রিফ্রেশ করি যে মান্থ দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা পারবো না যে কিভাবে একটা ফর্ম ডিজাইন করতে হয়। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো, আরো কয়েকটা বিষয় আছে,
আপনার টেক্সটের ইন্ডেন্টেশনগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করে কোড করবেন, যে আমি কিভাবে করে করতেছি, কোথা থেকে কোথায় যাচ্ছে, তাহলে আপনার কোডগুলো করতে সমস্যা হবে না। টিআর নিলাম একটা, এখানে টিডি নিলাম, এখানে একটা লেবেল নিলাম, লেবেলের মধ্যে কমেন্টের জন্য একটা কন্ট্রোল জেড টিডি। তো এর মাঝে একটা ট্যাগ আছে, সেটা হলো একটা ইনপুট টেক্সট এরিয়া নামে একটা আছে, সেটা কাজ কি দেখে আসি। ইনপুট টাইপ টেক্সট এরিয়া, তো এটা টেক্সট এরিয়ায় একটা ট্যাগ, টেক্সট এরিয়া একটা টেক্সট আছে, টেক্সট এরিয়া নিলাম। তখন এখানে আমরা কমেন্টও করতে পারবো এখানে। তো এগুলোই মূলত বিষয়, ফর্মের মধ্যে এই কয়েকটা বিষয় থাকে। তো আরেকটা বিষয় আছে, এটা হলো, দেখি এটা খুব একটা লাগে না, তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সবকিছুই এখানে দেখাই দিলাম, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর কোনো কিছু বাকি থাকলে খুঁজে বের করার চেষ্টা করবেন, কারণ কারো উপর ডিপেন্ড করে কোনো কিছু শেখা যায় না, নিজে থেকে শিখতে হবে। ফাইল দিলাম না, আর এখানে দিলাম পিডি, ইনপুট নিলাম, এখানে দিলাম যে ফাইল। এটার কাজকে দেখি, এই যে আমরা ব্রাউজ করে ছবি টবি আপলোড করতে পারবো, শুনলাম না, আমরা সব কিছুই করতে পারবো ফর্মের মধ্যে দিয়ে। আর এখন এগুলা, এই সম্পূর্ণ ফর্মটাকে ডিজাইন করে কিভাবে সাবমিট করবো, এখানে আরেকটা ট্যাগ আছে, বাটন ট্যাগ, টিআর টা নিলাম। আমরা চাচ্ছি যে বাটন ট্যাগটা এখানে শো করবে, তো আমরা এটাকে ফাঁকা রাখে দিই, এটাকে ব্ল্যাঙ্ক রাখে দিই, এটা আমাদের দরকার নেই, এই টিপ দিয়ে আমাদের কোনো, এখানে কোনো কিছু লেখা দরকার নেই। এখানে আরেকটা টিপ নিলাম, যার মাধ্যমে এখানে আমরা লিখবো বাটন একটা ট্যাগ আছে, বাটনে দিলাম সাবমিট। সুন্দর আমাদের চলে হয়ে গেল। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে আমরা এটাকে ঠিক করে দিই, টিটিটাকে এখানে টিটিটা না নিয়ে এটাকে এটার মধ্যে যদি ঢুকাই দিই তাহলে কাজ করবে। এটাকে যদি এটার মধ্যে ঢুকাই দিই, কন্ট্রোল এক্স করে যদি এটার মধ্যে ঢুকাই দিই, তাহলে মনে হয় হইতে পারে। রিফ্রেশ যদি করি, চলে আসছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আমার টিউটোরিয়াল যদিও আমি নতুন, সবকিছু বুঝাইতে ভালোভাবে হয়তো বা নাও পারি, তারপর আপনারা আমাকে নক করবেন, যে কোনো বিষয়ে সমস্যা মনে হলে আমাকে নক করবেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে শেয়ার করব, সেখান থেকে আপনারা আমাকে পাবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।